মহান স্বাধীনতা দিবসে সমৃদ্ধ, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের শপথ নিলেন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ। সকাল থেকে হাজারো মানুষের শ্রদ্ধা, ভালোবাসায় ভরে ওঠে স্মৃতিসৌধ। তাতে মিশে থাকে মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর বাংলাদেশের প্রত্যয়। মানুষের এই মিছিলে ছিলেন মুক্তিযোদ্ধারাও। মঞ্জুর রশিদ মামুনের ক্যামেরায় আরো জানাচ্ছেন পার্থ সঞ্জয়। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা। এমনই এক সূর্য সকালে গণহত্যার রাত পেরিয়ে রক্তের দাগ মেশানো প্রতিজ্ঞা আর প্রতিরোধে শোনা গিয়েছিল স্বাধীনতা আসবেই। অতঃপর এলো স্বাধীনতা, লাল সবুজের পতাকা হলো আমাদের। তবু দুঃখ গেল না। তাই ৫৫ বছর পেরিয়ে আরেক স্বাধীনতা দিবসের সকালে শ্রদ্ধা জানাতে এসে নতুন বাংলাদেশের স্বপ্নের কথা জানালো বহু কণ্ঠ। এখনো সে শোষণ, বঞ্চনা, দারিদ্রতা সবই রয়ে গেছে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। যতটুকু পাড়ি দিয়ে ফেলেছি সেটুকু আমাদের অর্জন। অ্যাজ এন একাডেমিশিয়ান আমি চাইবো আমার দেশ শিক্ষা গবেষণায় অনেক এগিয়ে যাক। বাক স্বাধীনতা থাকবে, চলাফেরার স্বাধীনতা থাকবে, ধর্মের স্বাধীনতা থাকবে। আমরা যাতে করে আরো বেশি মানবিক হই, আরো বেশি নৈতিকতার চর্চা করতে পারি। তাতে মিশে রইল শিক্ষা, অর্থনীতি, নারী, প্রগতি সহ কত কত বিষয়। সরকারের প্রতি আমার আবেদন যেটা থাকবে, শিক্ষা খাতে আরও প্রচুর বরাদ্দ প্রয়োজন। শিক্ষাই একমাত্র সলিউশন। শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা শিক্ষার জন্য উপযুক্ত করে গড়ে তুলতে চাই। দারিদ্রতা মুক্তির জন্য যে কাজটি করা দরকার, সেখানে দরকার আমাদের সরকারের সহযোগিতা। আমাদের এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। আমরা নারী মুক্তির আন্দোলন সেই ৫৪ বছর আগে যেভাবে শুরু করেছিলাম, আজকে আমরা বেরিয়ে এসেছি রাস্তায়, কিন্তু আমাদের মুক্তি অর্জন হয় নাই। সম্পত্তিতে নারীর অধিকার এখনো সমান হয় নাই। মানুষ হিসাবে এখনো আমরা মানুষ আছি। যারা দেশ এনে দিয়েছেন সেই মুক্তিযোদ্ধারা বললেন, লড়াই এখনো শেষ হয়নি। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে সেই শুরু থেকেই একটা খেলা শুরু হয়েছে, রাজনৈতিক খেলা। যে শক্তিটা মুক্তিযুদ্ধ চায় নাই, স্বাধীনতা চায় নাই, ওরা তো সবসময় আমাদের বিপক্ষে কাজ করতেছে। আজকে ব্যর্থতার উপরে দাঁড়িয়ে এবারের আমাদের অন্যতম শপথ হবে এই ধরনের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মোকাবেলা করা, উগ্র সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলা করা। যতদিন জীবিত আছি, যতদিন আমাদের বুকে রক্ত আছে, ততদিন পর্যন্ত আমরা আমাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা চেষ্টা করে যাব। তাদের চাওয়া শপথের স্লোগানে আবারও গর্জে উঠুক মুক্তিযুদ্ধের চেতনা। যারা ভালোবেসে দিয়ে গেছে প্রাণ, তাদের স্বপ্নটাও স্মৃতির মিনারের মতোই আকাশ ছোঁয়া ছিল। অনেক স্বপ্ন বিচ্যুতি, অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে স্বাধীনতার ৫৬তম দিবসে আবারও শোনা গেল বৈষম্যহীন আর ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার শপথ। পার্থ সঞ্জয়, ৭১, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা।